হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে হিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ 300টা ওয়ান লাইনার নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা রয়েছে, হুইচ বেদা ডিলস উইথ ম্যাজিক স্পেল অ্যান্ড উইচক্রাফট। ম্যাজিক, তন্ত্রমন্ত্র এই সমস্ত নিয়ে কোন বেদে আলোচনা করা আছে, কোন বেদে এই সংক্রান্ত বিষয় রয়েছে? উত্তর অথর্ববেদ। অথর্ববেদে এটা রয়েছে। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ মোহাম্মদ অফ গজনি। গজনির মাহমুদের কোর্ট পোয়েট কে ছিলেন, তার সভাকবি কে ছিলেন? আল বেরুনি। আল বেরুনি এই গজনির মাহমুদের সাথেই কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেন বা ভারতবর্ষে আসেন। হুইচ বেদা কন্টেন্স দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র। কোন বেদে গায়ত্রী মন্ত্রের কথা রয়েছে? তো সেটা হচ্ছে ঋগ বেদে রয়েছে গায়ত্রী মন্ত্রের কথা। বাই হোম নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ। নালন্দা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। হু স্টার্টেড ইবাদতখানা ইন 1575 এডি। সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1575 খ্রিস্টাব্দে ইবাদতখানা কে শুরু করেছিলেন? তো আকবর শুরু করেছিলেন ইবাদতখানা 1575 খ্রিস্টাব্দে। ফার্স্ট মেটাল ইউজড বাই পিপল ইন ইন্ডিয়া ওয়াজ। ভারতবর্ষে প্রথম কোন ধাতুর ব্যবহার শুরু হয়? কোন ধাতুর ব্যবহার প্রাচীনকালে শুরু হয়েছিল ভারতবর্ষে? তো সেটা হচ্ছে তামা। ফার্স্ট টু ডিসকভার দ্য টেরিস অফ হরপ্পা সিভিলাইজেশন। হরপ্পা সিভিলাইজেশনের প্রথম যে টেরেস ধাপ যেটা সেটাকে ডিসকভার করেছিলেন, তো সেটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ডিসকভার করেছিলেন। হুইচ মেটাল ওয়াজ নট নোন টু হরপ্পান পিপল। হরপ্পার মানুষজন কোন ধাতুর ব্যবহার জানতো না, লোহার ব্যবহার জানতো না। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল রুলার অফ দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেটের প্রথম মহিলা রুলার কে ছিলেন? তিনি হচ্ছেন রাজিয়া সুলতানা, প্রথম এবং শেষ। হুইচ বেদা গট কমপ্লাইড অ্যাট ফার্স্ট। প্রথম কোন বেদ প্রথম তৈরি করা হয়েছিল বা লেখা হয়েছিল? সেটা হচ্ছে ঋগ্বেদ। টু পপুলার অ্যাসেম্বলি অফ বেদিক পিরিয়ড। দুটো অ্যাসেম্বলি কী কী ছিল বেদিক পিরিয়ডের? দুটো অ্যাসেম্বলি কী কী ছিল? তো সেটা হচ্ছে সভা এবং সমিতি। একত্রিত হতেন দু জায়গাতে দু ধরনের মানুষ, সভা এবং সমিতি। ফাউন্ডার অফ নালন্দা ডাইনেস্টি, নন্দ ডাইনেস্টি। নন্দ ডাইনেস্টির ফাউন্ডার কে ছিলেন, কে প্রতিষ্ঠা করেছিলেন? মহাপদ্মনন্দ। হু ডিস্ট্রয়েড দ্য নালন্দা ইউনিভার্সিটি ইন 1200 এডি। নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করেন 1200 খ্রিস্টাব্দে কে? বখতিয়ার খলজি নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেছিলেন। অশোক ওয়াজ ইন্সপায়ার্ড দ্য মোস্ট বাই হুইচ মঙ্ক। অশোক কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত ছিলেন? কোন মঙ্কের দ্বারা প্রভাবিত ছিলেন? উপগুপ্ত। উপগুপ্তের দ্বারা প্রভাবিত ছিলেন। কোনার্ক সান টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই। কোনারকের সূর্য মন্দির কে তৈরি করেছিলেন? দ্বিতীয় নরসিংহদেব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় নরসিংহদেব কোনারকের সান টেম্পল তৈরি করেছিলেন। হু রোট মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক এটা কে লিখেছেন? শূদ্রক। গৌতম বুদ্ধ অ্যাজ প্রিন্স ওয়াজ নোন অ্যাজ। গৌতম বুদ্ধ রাজা হিসেবে কি নামে পরিচিত? সিদ্ধার্থ। বিক্রমাদিত্য ওয়াজ দ্য টাইটেল রিসিভড বাই। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। দ্য ফিলোসফি প্রপাউন্ডেড ইন উপনিষদ। উপনিষদের যে ফিলোসফিটা বলা রয়েছে, উপনিষদের যে দর্শন, সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে বেদান্ত। ফাউন্ডার অফ জৈনিজম। জৈনিজম এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? বর্ধমান মহাবীর। হু ওয়াজ দ্য ফার্স্ট ডিসাইপল অফ লর্ড মহাবীর স্বামী। মহাবীরের প্রথম ভক্ত কে হয়েছিলেন? জামালি মহাবীরের প্রথম ভক্ত। হোয়াট ইজ দ্য অ্যান্সিয়েন্ট নেম অফ উজ্জয়ন। উজ্জয়িনীর প্রাচীন নাম কি ছিল? অবন্তী। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজের ফাউন্ডার কে ছিলেন? তো রাসবিহারী বোস এখানে বলা রয়েছে, যদিও ক্যাপ্টেন মোহন সিংটা বেটার অ্যান্সার। আজাদ হিন্দ ফৌজের প্রথম যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি কিন্তু
মোহন সিং। তারপরে নেতাজি পৌঁছালে সিঙ্গাপুরে, তার উপর কিন্তু এই দায়িত্বটা তুলে দেওয়া হয়। ডিউরিং আলেকজান্ডার ইনভ্যাশন কিং অফ মগধ, আলেকজান্ডার যখন ভারতবর্ষে প্রবেশ করেন তখন মগধে কে রাজত্ব করছিলেন? নন্দ বংশের রাজত্ব তখন চলছিল। হু রোড দ্য বুক ইন্ডিকা, ইন্ডিকা কে রচনা করছেন? মেগাস্থিনিস। কলিঙ্গ ওয়ার ওয়াজ ফট ইন হুইচ ইয়ার, কলিঙ্গ যুদ্ধ কোন বছর সেই যুদ্ধটা হয়েছিল? 261 BC-তে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন দিস ইনস্ক্রিপশন অশোকা কলস হিমসেলফ, ইন হিজ ইনস্ক্রিপশন অশোকা কলস হিমসেলফ, অশোকা তার যে লেখো সেই লেখতে তিনি কি নামে নিজেকে উল্লেখ করেছেন? দেব নাম প্রিয়, প্রিয়দর্শী কিং। হু কিল দ্য লাস্ট রুলার অফ মৌর্যান্স, বৃহদ্রথ, বৃহদ্রথ যিনি ছিলেন শেষ মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। এটার থেকেও প্রশ্ন হয়। তো সেই বৃহদ্রথকে কে হত্যা করেন? পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। তো এখান থেকেও প্রশ্ন হয় যে মৌর্য সাম্রাজ্যের পরে কোন সাম্রাজ্য শুরু হয়? তো সেটা শুঙ্গ বংশ। হুইচ ইন্দাস সাইট ইজ লোকেটেড অন ইন্দাস রিভার, ইন্দাস রিভার বা সিন্ধু নদীর তীরে কোন সাইটটা রয়েছে? মহেঞ্জোদাড়ো, মহেঞ্জোদাড়ো সিন্ধু নদীর তীরে অবস্থিত। গৌতম বুদ্ধ ওয়াজ ব্রট বাই, তো গৌতম বুদ্ধ কার দ্বারা আনিত ছিলেন? তো মহা প্রজাপতি। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? উনি 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। প্রথম ছিলেন ঋষভনাথ এবং শেষ মহাবীর ছিলেন উনি 24তম। হুইচ সেক্ট অফ জৈনিস আর নেকেড, পোশাক পরিধান করেন না কোন জৈনের ধর্মের কোন শাখা তারা পোশাক পরেন না? দিগম্বর। যারা দিগম্বর জৈন ধর্মের অনুসারী তারা পোশাক পরেন না। দ্য বুদ্ধিস্ট ডক্ট্রিন ওয়ার রিটেন ইন, বুদ্ধিস্ট যে সমস্ত লেখা সেগুলো কি ভাষায় লেখা হতো? সেটা পালি ভাষায় লেখা হতো। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন, প্রথম বৌদ্ধ কাউন্সিল এটা কোথায় হয়েছিল? রাজগৃহতে প্রথম বৌদ্ধ কাউন্সিল এটা হয়েছিল। মেগাস্থিনিস ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেগেন, মেগাস্থিনিস কার সময় ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। মেগাস্থিনিস হতে অ্যাম্বাসেডর অফ, মেগাস্থিনিস কার অ্যাম্বাসেডর, কার দূত ছিলেন? কার দূত হিসেবে তিনি আসেন? সেলুকাস নিকেটরের দূত হিসেবে আসেন। ঋগ্বেদ কনসিস্ট অফ হাউ মেনি হাইমেন্স, ঋগ্বেদে কতকগুলো শ্লোক রয়েছে? 1028টা রয়েছে। দ্য বিষ্ণু পুরাণ গিভস অ্যাকাউন্ট অফ, বিষ্ণু পুরাণ কিসের সম্পর্কে বর্ণনা করা রয়েছে? মৌর্য ডাইনেস্টিতে কিন্তু বিষ্ণু পুরাণ মৌর্য ডাইনেস্টি সম্পর্কে লেখা রয়েছে। লাস্ট মৌর্যন কি? বৃহদ্রথ। বিম্বিসার ওয়াজ সাকসিসিভ বাই, বিম্বিসারের পরে কে রাজা হয়েছিলেন? অজাতশত্রু। ফার্স্ট ন্যাশনাল রুলার অফ ইন্ডিয়া, প্রথম সর্বভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। হু ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান অফ ডিক্লেয়ার পাটলিপুত্র অ্যাজ ইটস ক্যাপিটাল, কে প্রথম পাটলিপুত্রকে তার ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেন বা তার রাজধানী হিসেবে ঘোষণা করেন? উদয়ন। মুদ্রা রাক্ষস ওয়াজ রিটেন বাই বিশাখ দত্ত। কানভ ডাইনেস্টি ওয়াজ এস্টাবলিশ বাই বাসুদেব, কানভ বংশ প্রতিষ্ঠাতা বাসুদেব। দ্য ব্যাটল বিটুইন আলেকজান্ডার অ্যান্ড পুরু ওয়াজ ফট ইন, কোথায় আলেকজান্ডার পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল, হিদাসপিসে। বুদ্ধা ডেলিভার হিজ ফার্স্ট সারমন অ্যাট, বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার শুরু করেছিলেন? সারনাথে। বুদ্ধ একটা নির্বাণ মৃত্যু হয়েছিল বৌদ্ধদেবের কুশীনগরে। হোয়াট ইজ দ্য আদার নেম অফ কৌটিল্য হু ওয়াজ দ্য অ্যাডভাইসার অফ চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্যের অন্য নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত, চাণক্য এবং দ্রামিন্দাচার্য, তিনটে নামই মনে রাখতে হবে। কৌটিল্য হেল্ড ফ্রম, কৌটিল্য কোন জায়গা থেকে ছিলেন? তক্ষশিলা। হু বিল্ড ইন্ডিয়াস ফার্স্ট হসপিটাল অ্যান্ড আয়ুর্বেদ গার্ডেন, কে প্রথম ভারতের হসপিটাল এবং আয়ুর্বেদ গার্ডেন তৈরি করেছিলেন?
সুশ্রুত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট দ্য ফার্স্ট টু ডিক্রিপ্ট অশোকস ইনস্ক্রিপশন, প্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন? জেমস প্রিন্সেপ। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড এট, চতুর্থ বৌদ্ধ সংহতি কোথায় হয়েছিল? কুন্দবন বা কাশ্মীর। গিরনার ইজ অলসো নোন অ্যাজ জৈন টেম্পল সিটি, গিরনার জৈন টেম্পল সিটি হিসেবে পরিচিত। মাদার অফ বর্ধমান মহাবীর কে ছিলেন? ত্রিশলা। মেগাস্তিনিস অ্যাজ অ্যাম্বাসেডার সাকসিডেড বাই, মেগাস্তিনিসের পরে কে ছিলেন, কে এসেছিলেন? ডেমিট্রিয়াস। দ্য শক এরা ওয়াজ ফাউন্ডেড বাই, শক এরা এটা কে শুরু করেছিলেন? কনিষ্ক, 78 খ্রিস্টাব্দ থেকে। কনিষ্ক ওয়াজ দ্য ফলোয়ার অফ হুইচ সেক্ট, কার ফলোয়ার ছিলেন? মহায়ান, মহাযান বৌদ্ধ ধর্মের। কনিষ্কের সময় থেকেই মহাযান বৌদ্ধ ধর্ম শুরু হয়, বা চতুর্থ বৌদ্ধ সংগতি থেকে কিন্তু মহাযান ধর্মটা শুরু হয়, এবং কনিষ্ক তার ফলোয়ার ছিলেন। নন্দ ডাইনেস্টি ওয়াট ফাউন্ডেড বাই, নন্দ ডাইনেস্টি প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ। মেইন পোর্ট অফ দ্য ইন্দাস পিপল, ইন্দাস ভ্যালির যে সভ্যতা, সেখানে প্রধান বন্দর ছিল লোথাল, গুজরাটের। হারাম গভর্নমেন্ট এক্সিস্ট ডিউরিং হুস রুল? আকবর। বর্ধমান মহাবীর ওয়াজ বর্ন অ্যাট, বৈশালীতে জন্মগ্রহণ করেন বর্ধমান মহাবীর। অ্যানাদার নেম অফ পাটলিপুত্র, খুব গুরুত্বপূর্ণ, পাটলিপুত্রের অন্য নাম কি ছিল? কুসুমপুর। ফার্স্ট রুলার অফ সাতবাহন ডাইনেস্টি, সাতবাহন ডাইনেস্টির প্রথম রুলার কে ছিলেন? শিমুক। ইন হুজ কোর্ট ডিড অশ্বঘোষ লাইভ, অশ্বঘোষ কার সভাকবি ছিলেন? কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ, খুব গুরুত্বপূর্ণ। বুদ্ধচরিত লিখেছিলেন কনিষ্কের সময়। অষ্টাধ্যায়ী কে লিখেছিলেন? পানিনি। লাস্ট রুলিং ডাইনেস্টি অফ মগধ, মগধের শেষ ডাইনেস্টি কি ছিল? গুপ্ত ডাইনেস্টি ছিল লাস্ট। গ্রেটেড কনকোয়ার অফ গুপ্ত ডাইনেস্টি, গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। হুইচ গুপ্ত রুলার ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান কোন গুপ্ত সাম্রাজ্যের রাজাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। চাইনিজ ট্রাভেলার ফাহিয়েন কাম ডিউরিং, চাইনিজ ট্রাভেলার ফাহিয়েন কার সময় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে এসেছিলেন। হর্ষচরিত, বায়োগ্রাফি অফ হর্ষ রিটেন বাই বাণভট্ট, হর্ষবর্ধনের জীবন সংক্রান্ত বিষয় লিখেছিলেন হর্ষচরিত, লিখেছিলেন বাণভট্ট। ওয়ার্কস অফ কালিদাস, কালিদাস কি কি লিখেছিলেন গুরুত্বপূর্ণ? শকুন্তলা, মেঘদূত, কুমার সম্ভব। ফাউন্ডার অফ সাংখ্য স্কুল অফ ফিলোসফি, সাংখ্য স্কুল অফ ফিলোসফি, কপিল, কপিলের দর্শন, কপিলের দর্শনকে সাংখ্য দর্শন বলা হয়। বার্থপ্লেস অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী, যেটা বর্তমানে নেপালে অবস্থিত। হুইচ রুলার এম্বারেসড জৈনিজম, জৈনিজমকে গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বুদ্ধিজম বিকাম দ্য স্টেট রিলিজিয়ান ডিউরিং, স্টেট রিলিজিয়ান হয়েছিল, সারা রাজ্যের ধর্ম হিসেবে পরিচিত হয়েছিল বুদ্ধ ধর্ম কার সময়? অশোকের সময়। হু হ্যাড কনভার্টেড কনিষ্ক টু বুদ্ধিজম, কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত কে করেছিলেন? অশ্বঘোষ। বুদ্ধিজম প্রোপাগেটেড আউট অফ ইন্ডিয়া ইন, বুদ্ধিজম ভারত থেকে ছড়িয়ে পড়ে কোথায়? শ্রীলঙ্কাতে বা শিলংয়ে। ওল্ডেস্ট ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক টেস্ট, সবচেয়ে পুরাতন লিঙ্গুইস্টিক টেস্ট কি ছিল? অষ্টাধ্যায়ী। দ্য বায়োগ্রাফি হুমায়ুন নামা, হুমায়ুন নামা ইজ রিটেন বাই, হুমায়ুন নামা কে লিখেছিলেন? গুলবাদন বেগম। অথর অফ কাদম্বরী, কাদম্বরী কে লিখছেন? বাণভট্ট। অরিজিনাল বুদ্ধিস্ট টেক্সট আর রিটেন ইন ল্যাঙ্গুয়েজ, বুদ্ধিস্ট টেক্সট মূল যে ভাষায় লেখা হয়েছিল সেটা হচ্ছে পালি ভাষায়। দ্য টাইটেল দ্য লিবারেটর ওয়াজ আর্ন বাই, লিবারেটর এই টাইটেলটা কাকে দেওয়া হয়? অশোককে দেওয়া হয়। শাকা এরা ওয়াজ এস্টাবলিশড বাই কনিষ্ক ইন, শাক্য এই এরাটা, এই সময়টা শুরু হয় কার সময় থেকে বা কত খ্রিস্টাব্দ থেকে? কনিষ্ক এটা কবে থেকে শুরু করেছিলেন? 78 খ্রিস্টাব্দে এটা শুরু করেছিলেন। হোয়েন অ্যান্ড হোয়ার মহারানা প্রতাপ বর্ন, মহারানা প্রতাপ কোথায় জন্মগ্রহণ করেন? কুম্বলগড় ফোর্ট, 1540 এডি, 1540 খ্রিস্টাব্দে কুম্বলগড় দুর্গে। লার্জেস্ট আরবান সেন্টার ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, সবচেয়ে বড় আরবান সেন্টার প্রাচীন ভারতে কোনটা ছিল? কনৌজ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য টেম্পল 7 প্যাগোডা ওয়ার বিল্ড বাই, সপ্ত প্যাগোডা কারা তৈরি করে? পল্লবরা। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম অ্যাটাকার ইন ইন্ডিয়া, প্রথম মুসলিম অ্যাটাককারী
প্রথম মুসলিম আক্রমণকারী ভারতবর্ষে কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। রিভার চেনাব ইন অ্যানসিয়েন্ট টাইম ওয়াজ নোন অ্যাজ, চন্দ্রভাগা প্রাচীন ভারতে কি নামে পরিচিত ছিল? আসিকুরু নামে পরিচিত ছিল চেনাব বা চন্দ্রভাগা নদী। ওয়াজ দ্য 24th তীর্থঙ্কর অফ জৈনিজম, জৈনিজমের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? বর্ধমান মহাবীর। 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ, এবং প্রথম ছিলেন ঋষভনাথ। আর্যভট্ট লাইভ ডিউরিং দ্য পিরিয়ড, আর্যভট্ট কার সময়, কোন সাম্রাজ্যের সময় ছিলেন? তিনি গুপ্ত পিরিয়ডে বৈজ্ঞানিক ছিলেন। আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ফ্রম, আয়ুর্বেদ কোথা থেকে, এর অরিজিনটা কোথায়? এটা অথর্ববেদ থেকে কিন্তু এর উৎপত্তি। মোহাম্মদ গজনী অ্যাটাকড সোমনাথ টেম্পল ইন দ্য ইয়ার, সোমনাথ টেম্পল কবে আক্রমণ করেছিলেন মোহাম্মদ গজনী? 1025 খ্রিস্টাব্দ নাগাদ সোমনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেন। বানভট্ট স্কলার লাইভ ডিউরিং দ্য রেগেন অফ, বানভট্ট কার সময় ছিলেন? হর্ষবর্ধনের সময় ছিলেন বানভট্ট। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মৌরিয়ান কোড, মৌর্য সাম্রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? মাগধী। হু ইনভাইটেড বাবর টু ইনভ্যাড ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করার জন্য বাবরকে আমন্ত্রণ কে জানিয়েছিলেন? দৌলত খাঁ লোদি, তিনি বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। হু ইন্ট্রোডিউস দ্য ইন্ডিয়ান কারেন্সি রুপায়া, রুপিয়া এটা কে ইন্ট্রোডিউস করেছিলেন? শের শাহ সুরি, ভারতের কারেন্সি শের শাহ সুরি এটা শুরু করছেন। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কবে আবিষ্কার হচ্ছে? 1921 সালে। হুইচ সুলতান অফ দিল্লি ইস্টাবলিশ সুলতান গারি, তো কে এস্টাবলিশ করেছিলেন? এটা ইলতুৎমিশ। হু ওয়াজ দ্য ফার্স্ট আফগান টু রুল ইন্ডিয়া, প্রথম আফগান কে ছিলেন যিনি ভারতবর্ষ এসে শাসন করছেন? প্রথম আফগান বাহলুল লোদি, লোদি বংশের সূত্রপাত হচ্ছে, যেটা একটা আফগান বংশ ছিল, তো সেটা তিনি বাহলুল লোদি। ইবান বতুতা কাম ডিউরিং দ্য রেগেন অফ মোহাম্মদ বিন তুগলক, ইবান বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় আসছেন। ইবান বতুতা ওয়াজ ফ্রম হুইচ কান্ট্রি, ইবান বতুতা কোন দেশের লোক ছিলেন? তিনি মরক্কোর ছিলেন। রাজতরঙ্গিনী ওয়াজ রিটেন বাই কলহন। হু হ্যাড ইনস্ক্রিপ্টেড লক্ষ্মী অন হিজ কয়েন, লক্ষ্মীর ছবি তার কয়েনে দিয়েছিলেন কে? মোহাম্মদ ঘোরি। হু ডিপিটেড ঘোরি নিয়ার মাউন্ট আবু, ঘোরিকে মাউন্ট আবুর কাছে কে যুদ্ধে পরাজিত করেন? রাজা ভীমদেব টু, দ্বিতীয় ভীমদেব, তিনি ঘোরিকে মাউন্ট আবুর কাছে পরাজিত করেছিলেন। হু ওয়াজ নোন অ্যাজ জিন্দাপির লিভিং সেন্ট, জিন্দাপির কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে বলা হয়। কাবুলিয়াত অ্যান্ড পাট্টা ওয়ার ইন্ট্রোডিউস, কাবুলিয়াত পাট্টা কে ইন্ট্রোডিউস করছেন? শের শাহ সুরি। হু ভিজিটেড দ্য কোর্ট অফ আকবর, আকবরের কোর্টে কে এসেছিলেন? র্যাল অফ ফিচ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। র্যাল অফ ফিচ আকবরের সময় এসেছিলেন। 8 কাউন্সিল অফ মিনিস্টার আন্ডার শিবাজি, শিবাজির সাম্রাজ্যে যে 8টা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি ছিল, মিনিস্টার ছিলেন, তাদেরকে কি বলা হতো? অষ্টপ্রধান বলা হতো। লাস্ট মারাঠা চিফ টু অ্যাকসেপ্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স, শেষ মারাঠা প্রধান কে ছিলেন যিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন? হোলকার। ফার্স্ট মারাঠা চিফ টু অ্যাকসেস সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম কে গ্রহণ করছেন? পেশোয়া, পেশোয়ারা প্রথম গ্রহণ করছেন, এবং শেষ হোলকার। মুঘল রুলার নোন অ্যাজ রোশন আক্তার, মোহাম্মদ শাহ। রোশন আক্তার বলে কে পরিচিত ছিলেন? রোশন আক্তার, মোহাম্মদ শাহ রোশন আক্তার বলে পরিচিত ছিলেন। থার্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ 14, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে। হু বিল্ট জামিয়াত খানা ইন দিল্লি, জামিয়াত খানা কে তৈরি করছেন? আলাউদ্দিন খলজি। এম্পায়ার আকবর কনফার দ্য টাইটেল অফ, আকবরের টাইটেল কি ছিল? জগৎগুরু। লাস্ট রুলার অফ মুঘল এম্পায়ার বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। হু টুক দ্য টাইটেল সিকান্দার ই সানি, সিকান্দার ই সানি এই টাইটেলটা কে নিয়েছিলেন? আলাউদ্দিন খালজি। ইনোভেটর অফ রেভিনিউ সিস্টেম ডিউরিং আকবর, আকবরের সময় রেভিনিউ সিস্টেম কে তৈরি করেছিলেন? টোডারমাল। দ্য জিটি রোড ওয়াজ বিল্ড বাই হুইচ রুলার? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোন রুলার তৈরি করেছিলেন? শের শাহ সুরি। হু ইনভেডেড দিল্লি অ্যান্ড টুক কোহিনুর ডায়মন্ড, দিল্লি দখল করে কোহিনুর ডায়মন্ডটাকে দখল করেছিলেন কে? নাদির শাহ। 1739 ভারতে এসেছিলেন এবং কোহিনুর ডায়মন্ডটা নিয়ে গিয়েছিলেন। ফার্স্ট ওমেন টু সিট অন থ্রোন অফ দিল্লি, দিল্লির সিংহাসনে প্রথম কোন মহিলা বসেছিলেন? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতান ওয়াজ দ্য ডটার অফ, কার কন্যা ছিলেন?
ইলতুৎমিশের কন্যা ছিলেন রাজিয়া সুলতানা। ফাউন্ডার অফ দিল্লি সুলতান ইন 1206 এডি, 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানকে প্রতিষ্ঠা করছেন কুতুবউদ্দিন আইবক। রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেজ, দিল্লি সুলতানের মূল প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশ কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা দিল্লি সুলতানেটের। পৃথ্বীরাজ রসো ওয়াজ রিটেন বাই, পৃথ্বীরাজ রসো কে লিখছেন? চাঁদ বারদোই। ফাউন্ডার অফ বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর এম্পায়ার কে প্রতিষ্ঠা করছেন? হরিহর এবং বুক্কো। সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ 1556 এডি, বিটুইন 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে পানিপথের, কার মধ্যে? আকবর এবং হিমুর মধ্যে। কুয়াকাত উল ইসলাম মস্ক, এই মস্কটা কে তৈরি করছেন? কুতুবউদ্দিন আইবক। দ্য গরিলা ওয়ারফেয়ার ওয়াজ পায়োনিয়ার্ড বাই, গরিলা ওয়ারফেয়ার এটা কে শুরু করছেন? শিবাজি মহারাজ। বুলন্দ দরওয়াজা ওয়াজ বিল্ড বাই, বুলন্দ দরওয়াজা কে তৈরি করছেন? আকবর 1602 খ্রিস্টাব্দে। হু ইজ নোন আস স্লেভ অফ স্লেভ, দাসেদের দাস নামে কে পরিচিত? ইলতুৎমিশ। হু ইজ দ্য অথর অফ কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ কে লিখছেন? আল বেরুনি। হু কাম উইথ মোহাম্মদ গজনী, মোহাম্মদ গজনীর সাথে কে আসছেন? আল বেরুনি। হু ডায়েড হোয়াইল প্লেয়িং চৌগান ইন 1210 এডি, চৌগান খেলার সময়, চৌগান এক ধরনের পোলো খেলা, সেটা খেলার সময় 1210 খ্রিস্টাব্দে কার মৃত্যু হয়? কুতুবউদ্দিন আইবক কিন্তু চৌগান খেলার সময় মৃত্যু হয় তার। মোস্ট লিটারাল রুলার অফ দিল্লি সুলতানেট, দিল্লি সুলতানেটের সবচেয়ে বেশি লিটারেট রুলার কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুসলিম ফকিরস, মুসলিম ফকিরস এর ফাউন্ডার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাজনু শাহ। হজ খাস ভিলেজ ওয়াজ কনস্ট্রাক্টেড বাই, হজ খাস ভিলেজ এটা কে তৈরি করছেন? আলাউদ্দিন খালজি। হু ফিনিশড কুতুব মিনার কনস্ট্রাকশন, কুতুব মিনারের তৈরির কাজকে শেষ করেন? ইলতুৎমিশ। ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টিক ফাউন্ডার কে ছিলেন? খিজির খাঁ 1414 খ্রিস্টাব্দে সৈয়দ বংশ প্রতিষ্ঠা করছেন। হু ইজ দ্য অথর অফ শাহনামা, শাহনামা কে লিখছেন? ফিরদৌসি শাহনামা লিখছেন। সিস্টেম ইন্ট্রোডিউস বাই মুঘল, মুঘল যে সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল, মনসবদারি সিস্টেমটা মুঘলরা ইন্ট্রোডিউস করেছিল। হু ইন্ট্রোডিউস দ্য টোকেন কারেন্সি, টোকেন কারেন্সিকে শুরু করেন? মোহাম্মদ বিন তুগলক। ট্যাক্স অন প্লান্ডার ডিউরিং ওয়ার ওয়াজ নোন অ্যাজ, তো প্লান্ডারদের যে ট্যাক্স যে ইম্পোজ করা হতো সেই ট্যাক্সটা কি নামে পরিচিত? খুমস। লার্জেস্ট নাম্বার অফ ইরিগেশন ক্যানাল, সবচেয়ে বেশি ইরিগেশন ক্যানাল কে তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। পুরানা কিল্লা এট দিল্লি ওয়াজ বিল্ড বাই, দিল্লিতে পুরানা কেল্লা কে তৈরি করছেন? শের শাহ সূরি। হু ওয়াজ আকবরস টিচার, আকবরের শিক্ষক কে ছিলেন? আব্দুল লতিফ। আফটার করোনেশন শিবাজি অ্যাসিউম দ্য টাইটেল অফ, অভিষেকের পর, রাজ্যাভিষেকের পর শিবাজির উপাধি কি হয়েছিল? ছত্রপতি। উপনিষদ ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান বাই, উপনিষদকে পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন কে? দারাশিকো। তুলসীদাস রোট রামচরিত মানস ডিউরিং দ্য রিং, রামচরিত মানস লিখছেন তুলসীদাস কার সময়? আকবরের সময়। হুইচ শিখ গুরু কমপ্লাইড গুরু আদি গ্রন্থ, গুরু আদি গ্রন্থ এটা কে লিখছেন? গুরু অর্জুন দেব লিখছেন গুরু আদি গ্রন্থ। দরবার ই আকবরী ওয়াজ রিটেন বাই, দরবার ই আকবরী কে লিখছেন? মোহাম্মদ হুসেইন। ফার্স্ট রুলার টু অর্গানাইজ হজ যাত্রা অ্যাট স্টেট এক্সপেন্স, রাষ্ট্রের অর্থের মাধ্যমে, রাষ্ট্রের অর্থ ব্যবহার করে হজ যাত্রা কে শুরু করেছিলেন? আকবর। লাস্ট রুলার টু সিট অন পিকক্স থ্রোন, ময়ূর সিংহাসনে শেষ কে বসেছিলেন? মোহাম্মদ শাহ। কারণ মোহাম্মদ শাহের সময়তেই কিন্তু ময়ূর সিংহাসন নাদির শাহ নিয়ে চলে গিয়েছিলেন। পাতশাহনামা ওয়াজ রিটেন বাই, পাতশাহনামা কে লিখছেন? আব্দুল হামিদ লাহোরি। মুঘল রুলার অ্যাট টাইম অফ আবদিলস ইনভ্যাশন, আবদিলের ইনভ্যাশনের সময় মুঘল রুলার আবদালি, আহমদ শাহ আবদালি যখন ভারতে আসছেন তখন মুঘল রুলার কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। মতি মসজিদ ইন দিল্লি ওয়াজ বিল্ড বাই, মতি মসজিদ কে তৈরি করছেন? ঔরঙ্গজেব। হু ইন্ট্রোডিউস নওরোজ ফেস্টিভ্যাল, নওরোজ এই ফেস্টিভ্যালটা কে শুরু করছেন? গিয়াসউদ্দিন বালবান। দিল্লি এম্পায়ার এক্সপ্যান্ডেড ম্যাক্সিমাম ডিউরিং, দিল্লি সাম্রাজ্য সবচেয়ে বড় ছিল কার সময়? সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করেছিল কার সময়? মোহাম্মদ বিন তুগলক। ফাউন্ডার অফ লোদি ডাইনেস্টি ইন 1450 এডি, 1450-এ লোদি ডাইনেস্টিকে শুরু করছেন বাহলুল লোদি। ফাউন্ডার অফ পালা এম্পায়ার, পাল সাম্রাজ্য গোপাল তৈরি করছেন। ফাউন্ডার অফ বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করছেন? ধর্মপাল। ফাউন্ডার অফ সেন ডাইনেস্টি, হেমন্ত সেন। আলাই দরওয়াজা ওয়াজ বিল্ড বাই,
আলাই দরওয়াজা কে তৈরি করছেন? আলাউদ্দিন খালজি। শাকি সাবাদ অ্যান্ড রামানাই ওয়াজ রিটেন বাই, এটা কে লিখছেন? কবির দাস। হামাজনামা পেন্টিংস ওয়ার ইন দ্য রেইগন অফ, হামাজনামা এই পেন্টিংস কার সময়ে হয়েছিল? আকবরের সময়। শালিমার বাগ অফ শ্রীনগর ওয়াজ বিল্ট বাই, জাহাঙ্গীর তৈরি করছেন শালিমার বাগ। হু কনস্ট্রাক্টেড আ নিউ সিটি দিনপানা এই শহরটা তৈরি করছেন কে? হুমায়ুন। দিনপানা ওয়াজ কনস্ট্রাক্টেড অন দ্য ব্যাঙ্কস, কোন নদীর তীরে দিনপানা প্রতিষ্ঠা করেছিলেন তিনি? যমুনা নদীর তীরে। মুঘল পেন্টিং রিচড জেনিথ ডিউরিং, মুঘল পেন্টিং শিখরে চলেছিল কার সময়? জাহাঙ্গীরের সময়। মুঘল এম্পায়ার রিচড জেনিথ ডিউরিং ঔরঙ্গজেবের সময় কিন্তু মুঘল এম্পায়ারটা সবচেয়ে বড় ছিল। মুঘল আর্কিটেকচার রিচড জেনিথ, মুঘল আর্কিটেকচার কার সময় সবচেয়ে প্রতিষ্ঠা লাভ করেছে, সবচেয়ে বড় জায়গায় পৌঁছেছিল? শাহজাহানের সময়। লংগেস্ট সার্ভিং মুঘল এম্পায়ার, সবচেয়ে বেশি সময় ধরে মুঘল সাম্রাজ্যের রাজা কে ছিলেন? ঔরঙ্গজেব, 50 বছর। ভক্ত তুকারাম ওয়াজ আ কন্টেম্পোরারি অফ, ভক্ত তুকারাম কার সময়কালীন সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন ভক্ত তুকারাম। হু এস্টাবলিশ চিস্তি অর্ডার ইন ইন্ডিয়া, চিস্তি অর্ডারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঈনুদ্দিন চিস্তি। চারমিনার অফ হায়দ্রাবাদ ওয়াজ বিল্ট বাই, হায়দ্রাবাদের চারমিনার কে তৈরি করেছিলেন? কুলি কুতুব শাহ। হু ওয়াজ নোন অ্যাজ তোতা ই হিন্দ, তোতা ই হিন্দ নামে কে পরিচিত? তোতা ই হিন্দ আমির খসরু, ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরু। বেঙ্গলি পোয়েট হুইচ টাইটেল অফ গুণরাজ খাঁ, গুণরাজ খাঁ কাকে বলা হতো? মালাধর বসুকে। 7 প্যাগোডা টেম্পল ওয়ার বিল্ট বাই, সপ্ত প্যাগোডা পল্লব ডাইনেস্টির রুলাররা বিল্ড করেছিলেন। বৃহদেশ্বর টেম্পল ওয়াজ বিল্ট বাই, বৃহদেশ্বর টেম্পল কে তৈরি করছেন? প্রথম রাজরাজ চোল। বৃহদেশ্বর টেম্পল ওয়াজ ডেডিকেটেড টু, বৃহদেশ্বর টেম্পলটা কাকে উদ্দেশ্য করে বানানো ছিল? লর্ড শিবা। হু রোট রামায়ণা ইন তামিল ল্যাঙ্গুয়েজ, তামিলে রামায়ণা কে লিখছেন? কম্বান। হু রোট বিক্রমাঙ্ক দেবচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত কে লিখছেন? বেলহন। হুইচ সংস্কৃত পোয়েট রোট গীত গোবিন্দ, গীত গোবিন্দ কে লিখছেন? জয়দেব। দ্য খালিসা টেম্পল অ্যাট ইলোরা ওয়াজ বিল্ট বাই, ইলোরার খালিসা টেম্পল কে তৈরি করছেন? প্রথম কৃষ্ণ। বিশান দাস ফেমাস পেইন্টার ওয়াজ ইন দ্য কোর্ট অফ, কার সময়কালে ছিলেন বিশান দাস? জাহাঙ্গীরের সময়। ফাউন্ডার অফ রাষ্ট্রকূট ডাইনেস্টি, রাষ্ট্রকূট ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? দান্তি দুর্গ। ফার্স্ট ইনভেশন বাই মোহাম্মদ গাজনি, মোহাম্মদ গাজনি প্রথমবার ভারতে এসেছিলেন কোন সময়? 1000 AD, 1000 খ্রিস্টাব্দে। দ্য সিটি অফ দিল্লি ওয়াজ ফাউন্ডেড বাই, দিল্লি শহরটা কে তৈরি করছেন? তোমাররা। হুইচ সুলতান অফ দিল্লি ডেমোলিস্ট চেহেলগানি, চেহেলগানি বা 40 চক্র এটা কে ভেঙে দিয়েছিলেন? গিয়াসউদ্দিন বলবন এটা ভেঙে দিয়েছিলেন, এটা শুরু করেছিলেন ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন ভেঙে দিয়েছিলেন। হুইচ শিখ গুরু ওয়াজ এক্সিকিউটেড বাই আওরঙ্গজেব, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? গুরু তেগ বাহাদুরকে। পাদশাহ ওয়াজ দ্য টাইটেল অ্যাজ হুইচ রুলার, পাদশাহ এই রুলার কে এই টাইটেলটা গ্রহণ করেছিলেন? ঔরঙ্গজেব। গাজনি, গাজী ওয়াজ দ্য টাইটেল অ্যাজ বাই হুইচ রুলার, গাজী এই উপাধিটা কে নিয়েছিলেন? এটাও ঔরঙ্গজেব নিয়েছিলেন। রামায়ণ ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান বাই বদায়ুনি, রামায়ণ লিখছেন ট্রান্সলেট করছেন পার্সিয়ানে বদায়ুনি। লংগেস্ট রুলিং ডাইনেস্টি ইন দিল্লি সুলতানেট, দিল্লি সুলতানেটের সবচেয়ে বেশি সময় ধরে কোন সাম্রাজ্য ছিল? তুগলক, তুগলক সাম্রাজ্য সবচেয়ে বেশি সময় ছিল। জামা মসজিদ ওয়াজ কনস্ট্রাক্টেড বাই, জামা মসজিদকে তৈরি করছেন শাহজাহান। গ্রেটেস্ট রুলার অফ দিল্লি সুলতানেট, দিল্লি সুলতানের গ্রেটেস্ট রুলার কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। মোস্ট ইফেক্টিভ রুলার অফ দিল্লি সুলতানেট, সবচেয়ে ইফেক্টিভ রুলার কে ছিলেন? আলাউদ্দিন খিলজি। লাস্ট রুলার অফ দিল্লি সুলতানেট কে ছিলেন? ইব্রাহিম লোদি। অনলি ফিমেল রুলার অফ দিল্লি সুলতানেট রাজিয়া সুলতানা। হু ওয়াজ দ্য স্লেভ? মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরির স্লেভ কে ছিলেন? মোহাম্মদ ঘুরির দাস কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। হু ওয়াজ নোন অ্যাজ ফ্রন্টায়ার গান্ধী, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? আব্দুল গাপ্পার খাঁ। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কাকাতিয়া ডাইনেস্টি, কাকাতিয়া ডাইনেস্টির ক্যাপিটাল কোথায় ছিল? ওয়ারাঙ্গাল। ফাউন্ডার অফ দ্য ডেকান এডুকেশন সোসাইটি, ডেকান এডুকেশন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক। দ্য ব্যাটল অফ হলদিঘাটি ওয়াজ ফট বিটুইন হুম, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং মহারানা প্রতাপ। অশ্বমেধ যজ্ঞ, হু অর্গানাইজ অশ্বমেধ যজ্ঞ ইন গুপ্তা, গুপ্ত সাম্রাজ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? সমুদ্রগুপ্ত। মুঘল এম্পায়ার টু লিফট দ্য জিজিয়া অন হিন্দুস,
কোন মুঘল এম্পায়ার হিন্দুদের থেকে জিজিয়া কর তুলে নেন? আকবর। হু ওয়াজ দ্য ডিফিটেড বাই শের শাহ ইন 1540? শের শাহ 1540 খ্রিস্টাব্দে কাকে হারিয়েছিলেন? হুমায়ুনকে। ফার্স্ট মাদ্রাসা সেট আপ বাই ব্রিটিশ ইন ইন্ডিয়া? প্রথম মাদ্রাসা কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতায় 1773 খ্রিস্টাব্দে। মেন ফিচার্স অফ হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পা সিভিলাইজেশনের মূল বৈশিষ্ট্য কী ছিল? টাউন প্ল্যানিং। হু ওয়াজ দ্য মিলিটারি কমান্ডার অফ আকবর? আকবরের মিলিটারি কমান্ডার কে ছিলেন? বৈরাম খাঁ। হু রোট পোয়েট্রিজ উইথ এ নেম গুলরুখি? গুলরুখি নামে কে কবিতা লিখতেন? সিকান্দার লোদি। হুইচ এম্পায়ার ব্যান্ড টোব্যাকো ইন দ্য প্রভিন্স? টোব্যাকো ব্যান করেছিলেন কে? জাহাঙ্গীর। অমিত্রঘাত দ্য ডিস্ট্রয়ার অফ ফোর্স? ডিস্ট্রয়ার অফ ফোর্স বা অমিত্রঘাত কে উপাধি নিয়েছিলেন? এটা বিন্দুসার। হুইচ এম্পায়ার ব্যান মিউজিক ইন দেয়ার কোর্ট? মিউজিক ব্যান করেছিলেন কে? ঔরঙ্গজেব। হুইচ জেনারেল অফ আলাউদ্দিন খলজি ওয়াজ নোন অ্যাজ দ্য রুস্তম অফ দ্য এজ অ্যান্ড দ্য হিরো অফ দ্য টাইম? মালিক কাফুর। আলাউদ্দিন খলজি তিনি সেনাপতি ছিলেন। হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ চেঙ্গিস খাঁ? চেঙ্গিস খাঁ সমসাময়িক কে ছিলেন? ইলতুৎমিশ। উপনিষদ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান ডিউরিং? উপনিষদটাকে পার্সিয়ানে ট্রান্সলেট করা হয়েছিল শের শাহের সময়। ফাউন্ডার অফ আত্মীয় সভা 1815? আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন 1815-তে রাজা রামমোহন রায়। অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ? স্বামী দয়ানন্দের প্রকৃত নাম কী ছিল? মূলাশঙ্কর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু স্টার্টেড মিত্রমেলা অ্যাসোসিয়েশন? মিত্রমেলা অ্যাসোসিয়েশনকে শুরু করছেন বিনায়ক দামোদর সাভারকর। হু ওয়াজ ইনভলভড ইন আলিপুর বম্বিং কেস? আলিপুর বম্বিং কেসে কে ইনভলভ ছিলেন? শ্রী অরবিন্দ ঘোষ। গান্ধীজি স্টার্টেড হিজ দান্ডি মার্চ অন? গান্ধীজি দান্ডি মার্চ শুরু করছেন কবে? 12ই মার্চ 1930। হু অপোজ মহাত্মা গান্ধী অ্যাসোসিয়েশন উইথ দ্য খিলাফত মুভমেন্ট? মহাত্মা গান্ধী অ্যাসোসিয়েশন এটা খিলাফত মুভমেন্টের এটা অপোজ করছেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। খিলাফত মুভমেন্টের সময় মহাত্মা গান্ধী এই যে খিলাফত মুভমেন্টে সঙ্গে জড়িয়েছিলেন, এটা অপোজ করেছিলেন। হু টট দ্য ডক্ট্রিন অফ শূন্যতা? শূন্যতা এই ফিলোসফিটাকে ছড়িয়েছিলেন? নাগার্জুন। ইন দ্য সিটি নোন ফর ওয়াটার ম্যানেজমেন্ট? কোন হরপ্পা শহর ওয়াটার ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত? মহেঞ্জোদারো। দ্য ভেদিক ডাইটি ইন্দ্রা ওয়াজ দ্য গড অফ? ইন্দ্র কিসের দেবতা ছিলেন? রেন অ্যান্ড থান্ডার। লাস্ট বুদ্ধিস্ট টেক্সট প্রডিউসড ইন ইন্ডিয়া? শেষ বুদ্ধিস্ট টেক্সট কী ছিল? ভম সাথা পাক্ষিনী। বুদ্ধ ডায়েড ইন হুইচ মহাজানপদ? কোন মহাজনপদে তিনি মৃত্যুবরণ করেছিলেন? মল্ল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আনকমন প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। হুজ ফিলোসফি ইজ কল্ড অদ্বৈত? কার দর্শনকে অদ্বৈত বলা হয়? শঙ্করাচার্যের দর্শনকে। হুইচ এম্পায়ার টম্ব ইজ আউটসাইড ইন্ডিয়া? ভারতবর্ষের বাইরে কার সমাধি রয়েছে? জাহাঙ্গীর। লাহোরে রয়েছে তার সমাধি। মুঘল এম্পায়ার ডিউরিং আহমদ শাহ আবদালি ইনভেশন অফ ইন্ডিয়া? যখন আহমদ শাহ আবদালি ভারতে আসেন তখন ভারতের কে রাজত্ব করছিলেন? দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম টু। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকের ডেট? জালিয়ানওয়ালাবাগ কবে হয়েছিল? 13th April 1919। এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান মেডিসিন ইজ নোন অ্যাজ? ইন্ডিয়ান মেডিসিন এনসাইক্লোপিডিয়া চরক সংহিতা নামে পরিচিত। হু ইস্যুড কয়েন রুপি ফর দ্য ফার্স্ট টাইম? রুপি প্রথম ইন্ট্রোডিউস করছেন কে? শের শাহ সুরি। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ মার্চ সিন্ধ ইন ব্রিটিশ ইন্ডিয়া? ব্রিটিশ ইন্ডিয়া সিন্ধের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড এলেনবরো। এলেনবরো এই সিন্ধটাকে ভারতবর্ষে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে মার্জ করেছিলেন। লর্ড এলেনবরোর সময় এটা হয়েছিল। শিশুনাগ ডাইনেস্টি ডিস্ট্রয়েড হুইচ জনপদ? শিশুনাগ ডাইনেস্টি এটা কোন জনপদকে ধ্বংস করেছিল? অবন্তীকে। ফার্স্ট ডাইনেস্টি অফ দ্য বিজয়নগর কিংডম? বিজয়নগর কিংডমের প্রথম ডাইনেস্টি ছিল সঙ্গম এজ। দ্য কিংডম অফ বিজয়নগর কাম ইন টু এক্সিস্টেন্স ডিউরিং হুইচ রেগন? কার সময় বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের সময়। মুঘল এম্পায়ার প্রহিবিটেড দ্য ইউজ অফ টোব্যাকো? কে তামাকের ব্যবহার বন্ধ করেছিলেন? জাহাঙ্গীর। ফাউন্ডার অফ রাধাস্বামী সৎসঙ্গ? রাধাস্বামী সৎসঙ্গ এটা কে প্রতিষ্ঠা করছেন? শিব দয়াল সাহেব। অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট ওয়াজ পাস ডিউরিং হুইচ ভাইসরয়সি? কার সময় অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট? প্রাচীন মনুমেন্টকে প্রিজার্ভ করতে হবে, সেই অ্যাক্ট পাস হচ্ছে কার সময়? লর্ড কার্জনের সময়। জেনারেল ডায়ার ওয়াজ শট ডেড ইন 1945? জেনারেল ডায়ারকে 1940-এ কে হত্যা করেন? উধম সিং। মেগাস্তিনিস ওয়াজ অ্যান এনভয় অফ হুইচ কিং? মেগাস্তিনিস কার দূত হিসেবে এসেছিলেন? সেলুকাস নিকেটর।
হু অ্যাজিউম দ্য টাইটেল অমিত্রঘাত, অমিত্রঘাত কার টাইটেল ছিল? বিন্দুসার। হুইচ মৌরান রুলার কনকোয়ার্ড দ্য ডেকান, ডেকান জয় করেছিলেন, দাক্ষিণাত্য জয় করেছিলেন? বিন্দুসার। হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডক্ট্রাইন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপস কে শুরু করেন? লর্ড ডালহৌসি। ইন্দাস ভ্যালি হাউসেস ওয়ার বিল্ড অফ, ইন্দাস ভ্যালির ঘর বাড়িগুলো কিসের দ্বারা নির্মিত ছিল? ব্রিক্স, ইটের দ্বারা। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড ডিউরিং দ্য রেগানভ, প্রথম বৌদ্ধ কাউন্সিল কার সময় হয়েছিল? অজাতশত্রুর সময় হয়েছিল প্রথম বৌদ্ধ কাউন্সিল। নেক্সট, হুইচ রুলার অফ সাদার্ন ইন্ডিয়া, আচ্ছা 249, বাই হুম ওয়াজ শক এরা ফাউন্ডেড, শক এরাটা কে ফাউন্ড করছেন? কনিষ্ক 78 দ্য টেম্পল 7 প্যাগোডা বিল্ড করছে পল্লবা। হুইচ সুলতান অ্যাডেড দ্য আলাই দরওয়াজা টু দ্য কুতুব মিনার, কুতুব মিনারে আলাই দরওয়াজা কে অ্যাড করেছিলেন? আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন। আড়াই দিন কা ঝোপড়া বিল্ড কুতুবুদ্দিন আইবক, হোয়ার ইজ দ্য লোকেটেড, হোয়ার ইট ইজ লোকেটেড? তো এই কুতুবুদ্দিন আইবক যে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিল এটা কোথায় রয়েছে? এটা আজমিরে রয়েছে। আকবর ফাউন্ড হিজ ওন রিলিজিয়ন নোন অ্যাজ, আকবরের তার নিজস্ব ধর্ম তৈরি করেছিলেন, সেটা কি নাম ছিল? দিন ই ইলাহি। আকবর ডিফিটেড রানা প্রতাপিন, আকবর রানা প্রতাপ কোথায় হারাচ্ছেন? ব্যাটেল অফ হলদিঘাটে, হলদিঘাটের যুদ্ধ রানা প্রতাপকে হারাচ্ছেন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরাজকে। হুইচ রিভল্ট ওয়াজ মেড ফেমাস বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন ইজ নোবেল আনন্দমঠ, আনন্দমঠে কোন রিভল্টের কথা বলা রয়েছে? গুরুত্বপূর্ণ, সন্ন্যাসী রেবেলিয়ন, সন্ন্যাসী বিদ্রোহের কথা বলা রয়েছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ সেট আপ বাই, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে তৈরি করছেন? রাসবিহারী বোস। কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড আফটার দ্য ফেলিওর, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিসের ব্যর্থতার পর শুরু হয়? ক্রিপস মিশন ব্যর্থতার পর শুরু হয়। হুইচ ডাইনেস্টি সাকসিডেড শুঙ্গ, শুঙ্গ ডাইনেস্টি পরে কে আসছে? কান্য বংশ। দ্য রক কাট টেম্পল অফ মহাবলীপুরম ওয়ার বিল্ড আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ হুইচ কিং? রক কাট টেম্পল, মহাবলীপুরমের রক কাট টেম্পল কার সময় তৈরি হচ্ছে? পল্লব কিংয়ের সময়। হুইচ রিলিজিয়ন ওয়াজ প্যাট্রোনেজ বাই রাষ্ট্রকূট, রাষ্ট্রকূটরা কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিল? জৈনিজমকে। ইন্দাস পিপল হ্যাড ট্রেড রিলেশন উইথ, ইন্দাস পিপলের কোন দেশের সাথে ট্রেড রিলেশন ছিল? মেসোপটেমিয়ার সাথে। হরপ্পান সাইট উইথ স্টেটাস অফ হর্স বিন ফাউন্ড, ঘোড়ার অবশেষ পাওয়া গেছে কোথায়? কোন হরপ্পান সাইটে? সুরকোটাটাতে। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড ডিউরিং, চতুর্থ বৌদ্ধ সংগীতি কার সময় হয়েছিল? কনুষ্কের সময়। ইসলাম দ্য স্টেট অ্যাজ এ স্টেট রিলিজিয়ন অ্যাবলিশ ডিউরিং, ইসলাম এটা স্টেট রিলিজিয়ন, এটা কার সময় বন্ধ করা হয়? আকবরের সময়। আল বেরুনি কাম টু ইন্ডিয়া উইথ, আল বেরুনি কার সময় এসেছিলেন? মোহাম্মদ গজনী। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ আকবর, আকবরের সভাকবি কে ছিলেন? আব্দুর রহিম খান ই খানা। বাই হুম ওয়াজ আগ্রা ফোর্ট বিল্ড, আগ্রা ফোর্ট কে তৈরি করছেন? আকবর। হু ওয়াজ দ্য সাকসেসর অফ শিবাজি, শিবাজির পর কে সিংহাসনে বসছেন? সম্ভাজি মহারাজ। লিডার অফ ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইন ইন্ডিয়া, ইয়ং বেঙ্গল মুভমেন্টের লিডার কে ছিলেন? হেনরি ভিভিয়ান ডিজর্জিও। স্বরাজ ওয়াজ ডিক্লেয়ার্স দ্য গোল অফ দ্য কংগ্রেস ইন ইটস সেশন হেল্ড ইন 1906, কংগ্রেসের গোল হিসেবে স্বরাজ্য এটা ডিক্লেয়ার করা হয় 1906 খ্রিস্টাব্দে কলকাতা, কলকাতা সেশনে এটা করা হয়েছিল। ফাহিয়ান ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং, ফাহিয়ান কার সময় ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। হু ওয়াজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া, সমুদ্রগুপ্ত। জৈন স্কলার হু ওয়াজ অনার্ড বাই আকবর, জৈন স্কলার, আকবর কোন জৈন স্কলারকে অনার করেছিলেন? হরি বিজয়া। হরপ্পান সাইট অ্যাসোসিয়েটেড উইথ রাইস কাল্টিভেশন, কোথায় ধান চাষ হতো হরপ্পান সাইটে? লোথাল। হু স্রাপ্ট দ্য থ্রোন অফ মগধ ইন 322 BC, 322 খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে কে বসছেন? চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, হুইচ রুলার অফ সাদার্ন ইন্ডিয়া বা দ্য কন্টেম্পোরারি কিং অফ গুপ্তা এম্পায়ার, গুপ্ত সাম্রাজ্যের সময় দক্ষিণ ভারতে কোন সাম্রাজ্য ছিল? বকাটাক বংশ। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং বেঙ্গল পার্টিশন, বেঙ্গল পার্টিশনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। হুইচ দ্য ফার্স্ট প্লেস বি অ্যানেক্স বাই ডালহৌসি, ডালহৌসি প্রথম কোন জায়গাটাকে অ্যানেক্স করেছিলেন? সাতারা, 1848-এ সাতারাকে প্রথম অ্যানেক্স করেছিলেন। হু ওয়াজ দ্য প্রেজেন্ট ইন অল 3 রাউন্ড টেবিল কনফারেন্স, 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই প্রেজেন্ট ছিলেন কি? ডক্টর বি আর আম্বেদকর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়েন ওয়াজ মুসলিম লীগ ফাউন্ড এন্ড হোয়ার, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 বাই আলী ব্রাদার্স। ব্যাটেল অফ কানওয়া ওয়াজ ফট 1527 বিটুইন, খানওয়া যুদ্ধ 1527 কার মধ্যে হয়েছিল? বাবর এবং রানা সঙ্গের মধ্যে। ওয়ার এন্ডেড বাই দ্য ট্রিটি অফ মাদ্রাস, মাদ্রাসা সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের সমাপ্তি হয়? প্রথম মহীশূর যুদ্ধ। ডিসকভারিং দ্য সি রুট অফ ইন্ডিয়া ক্রেডিটেড, পর্তুগিজরা প্রথম ভারতে আসার পথ আবিষ্কার করে ভাস্কো ডা গামা। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920,
1920 প্রথম ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট কে ছিলেন? লালা লাজপত রায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু ইজ নোন অ্যাজ দ্য লাইট অফ এশিয়া? লাইট অফ এশিয়া কাকে বলা হয়? লর্ড বুদ্ধকে বলা হয়। হুইচ কিং ওয়াজ দ্য আর্ডেন্ট ফলোয়ার অফ জৈনিজম? জৈনিজমের ফলোয়ার কে ছিলেন? খারবেল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ গুপ্ত পিরিয়ড? গুপ্ত পিরিয়ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? সংস্কৃত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাস্কো ডা গামা ডিসকভার সি রুট ইন ইন্ডিয়া 1498 AD। 1498-তে ভাস্কো ডা গামা ভারতে আসার পথ আবিষ্কার করেন। হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ রাজা রঞ্জিত সিং অফ পাঞ্জাব? রাজা রঞ্জিত সিংয়ের ক্যাপিটাল কোথায় ছিল? লাহোরে। হুইচ মুঘল এম্পায়ার বিল্ড পিকক থ্রোন? ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন? শাহজাহান। ফার্স্ট ফরেনার টু ইনভাইট ইন্ডিয়া? প্রথম ফরেনার কে ভারতবর্ষে আসেন? ডেরিয়াস ওয়ান, প্রথম বিদেশি যিনি ভারতে ইনভাইট করেছিলেন। হুইজ অনলি ভাইসরয় টু বি অ্যাসাসিনেটেড ইন ইন্ডিয়া? কোন ভাইসরয়কে, একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয় ভারতবর্ষেই? লর্ড মেয়ো। 1872 আন্দামান নিকোবরে তাকে হত্যা করা হয়। হুইচ গুপ্তা রুলার ওয়াজ রিলেটেড টু দ্য লিচ্ছবি অন দ্য বাই হিজ মাদার সাইড? লিচ্ছবি হিসেবে পরিচিত, লিচ্ছবি দৈহিত্রক হিসেবে কে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। হুইচ এম্পায়ার ওয়াজ নোন অ্যাজ কিং অফ জাস্টিস? কিং অফ জাস্টিস নামে কে পরিচিত জাহাঙ্গীর। হুইচ প্লেস ইজ নোন অ্যাজ ব্ল্যাক তাজমহল? কালো তাজমহল। বিবি কা মাকবারা কালো তাজমহল নামে পরিচিত। হু রিইম্পোজ জিজিয়া ট্যাক্স অ্যাবলিশ বাই আকবর? আকবর যে জিজিয়া ট্যাক্স অ্যাবলিশ করেছিলেন সেটা আবার ইম্পোজ করেছিলেন কে? ঔরঙ্গজেব। আকবর বিল্ড দ্য পঞ্চমহল? পঞ্চমহল আকবর কোথায় তৈরি করেন? ফতেপুর সিক্রিতে। হু বিল্ড দ্য মিউজিয়াম অফ জাহাঙ্গীর অ্যান্ড হোয়ার? জাহাঙ্গীরের মিউজিয়াম কোথায় এটা নির্মাণ করেছিলেন? নূরজাহান, লাহোরে। বাই হুম ওয়ার ইন্ডিয়াস ফেমাস পিকক থ্রোন অ্যান্ড ডায়মন্ড কোহিনুর টেকেন অ্যাওয়ে? কোথায় কে নিয়ে গেছিলেন পিকক থ্রোন এবং কোহিনুর ডায়মন্ড? নাদির শাহ। ধন্দুপান্ত ইজ বেটার নন হুইচ নেম? ধন্দুপান্ত ভালো নামে কি নামে পরিচিত? নানা সাহেব। নানা সাহেবের প্রকৃত নাম কিন্তু ধন্দুপান্ত। তো এখানে 300টা অতি গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম অ্যানসিয়েন্ট মেডিয়েভাল ইন্ডিয়া এবং কিছু মডার্ন ইন্ডিয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।